নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের মুকুটের নয়া পালক কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ নিয়ামক সংস্থা ন্যাক। সেই ন্যাকের পর্যবেক্ষণে এই কলেজে এ প্লাস স্বীকৃতি পেয়ে জায়গা করে নিল রাজ্যের প্রথম 10 কলেজের তালিকায়। নেট কর্তৃপক্ষের ঘোষণার পরই উৎসবের আমেজে মেতে ওঠেন কলেজ পরিচালন সমিতির সদস্য, অধ্যাপক, অধ্যাপিকা থেকে ছাত্রছাত্রী সকলেই। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ডক্টর রতন কুমার নন্দী বলেন, এর আগে আমরা বি এবং বি প্লাস ক্যাটাগরির স্বীকৃতি পেয়েছিলাম। দীর্ঘদিন ধরেই লক্ষ্য ছিল এ প্লাস ক্যাটাগরির স্বীকৃতি অর্জন করা। অবশেষে এই লক্ষ্যে আমরা সফল হয়েছি। পরিচালন সমিতির সমস্ত সদস্য সহ সব অধ্যাপক, অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীদের সম্মিলিত পারফরমেন্সেই এই লক্ষ্য পূরণ সম্ভব হয়েছে। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর গৌতম কুমার ঘোষ বলেন, আমরা গোটা রাজ্যে 10ম এবং জেলায় 2য় স্থান অর্জন করেছি। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আগামী দিনে আমাদের লক্ষ্য এ প্লাস প্লাস স্বীকৃতি অর্জন। নেট কর্তৃপক্ষের থেকে সবুজ সংকেত মিলতেই শুক্রবার কলেজ প্রাঙ্গণ উৎসবের চেহারা নেয়। ঢাক বাজিয়ে আনন্দে মিছিল করেন ছাত্রছাত্রীরা। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। ছাত্রদের অবশ্যই গুরুত্ব আছে। ছাত্ররা তো অনেকগুলো পার্ট প্লে করেছে। বর্তমান ছাত্র আমাদের যে ওই যে অ্যালুমিনি অ্যাসোসিয়েশন, তাদের রেজাল্ট, তাদের খেলাধুলা, কাজকর্ম সবকিছুতেই ছাত্ররা রয়েছে। ছাত্রদের বাদ দিয়ে তো আর কলেজ হবে না। আমাদের বলার হচ্ছে এটাই যে এই কলেজটা যখনই ন্যাকের প্রসেসটা শুরু হয়, আমরা এটা 3য় টার্মে এলাম। আমরা প্রথমে পেয়েছিলাম বি, তারপরে আমরা কয়েক বছর আমরা কলেজের উন্নয়ন অব্যাহত রেখেছি। তার থেকে বি ডবল প্লাস হয়েছিল এবং আমাদের একটা লক্ষ্য ছিল আমাদের এ প্লাসে যাওয়া। আমরা এ প্লাস চেয়েছিলাম। এ প্লাসের জন্য যা করার করেছি। আমরা ছাত্র, শিক্ষক, পরিচালক মণ্ডলী এবং অশিক্ষক কর্মী সবাই মিলে এই কাজটা করায় আমরা সফল হয়েছি আনন্দে। শুধু এটাই আমাদের নিজেদের কাছে আমাদের বার্তা যে ক্ষমতা পাওয়া বা কোনো মুকুট অর্জন করা সহজ। রবীন্দ্রনাথের একটা উপন্যাসে আছে, কিন্তু সেই মুকুটটাকে টিকিয়ে রাখা কিন্তু আরো শক্ত। আমাদের মুকুটে যে পালকটা বোঝা হলো, এটা যেন আমরা অব্যাহত রাখতে পারি। যে পর্যালোচনা করে যে সম্মান আমাদের দেওয়া হয়েছে, সেই সম্মানটাকে যেন আমরা টিকিয়ে রাখতে পারি এবং আগামী দিনে এ ডাবল প্লাস করে যেটা একটা অটোনমি বিশ্ববিদ্যালয়, অটোনমাস বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমাদের গভর্নিং বডির মেম্বার দিনাঙ্কুর বলেছে যে ঋষি বঙ্কিমচন্দ্রের নামে একটা বিশ্ববিদ্যালয় যদি হতে পারে, আমার বিশ্বাস আগামী দিনে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো এবং সেই জন্য আমাদের সকলকে চেষ্টা করে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের আজকের দিনের শপথ। আমি প্রথমেই সংবাদ মাধ্যমের প্রত্যেক প্রতিনিধিকে ধন্যবাদ জানাবো তাদের এই প্রয়াসকে, যে আমাদের কলেজের এই যে গ্রেড যেটা পেয়েছি সেটাকে আমাদের রাজ্যব্যাপী, দেশব্যাপী প্রচার করার জন্য। আমরা আজ বি ডবল প্লাস থেকে এ প্লাসে উন্নীত হয়েছি এবং সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির মধ্যে 2য় কলেজ এবং রাজ্যের মধ্যে আমরা 10ম স্থানে আছি। আমাদের দায়িত্ব এখন থেকে অনেক বেড়ে গেল, কারণ আমাদের কলেজের নাম উচ্চারিত হবে, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের নাম উচ্চারিত হবে রামকৃষ্ণ মিশন বেলুর এবং রামকৃষ্ণ মিশন আরেকটি কি সারদা মিশন। সুতরাং সেই কলেজের যে এনভায়রনমেন্ট, সেই কলেজের যে অ্যাম্বিয়েন্স, সেই রকম আমাদেরকেও সেই পর্যায়ে উন্নীত করতে হবে। সুতরাং বুঝতেই পারছেন যে আমাদের দায়িত্ব কতটা। আমরা খুব ভালো সময়ে গ্রেডটা পেয়েছি। আমরা জানি যে সামনেই আমাদের নতুন ছেলে মেয়েদের ফার্স্ট সেমে ভর্তির সময় আসছে। সেখানে আমরা যদি আমাদের এই গ্রেডটাকে, আমাদের এই কলেজের কোয়ালিটিকে যদি তুলে ধরতে পারি,
তাহলে নিশ্চিত যে এই বছরে আমরা খুব ভালো ভালো ছেলে মেয়ে পাবো এবং তারা আমাদের কলেজে পড়াশোনার জন্য আগ্রহী হবে। আমাদের টিচিং স্টাফ আমাদের রেকমেন্ডেশনেই তারা বলেছেন যে হাইলি কোয়ালিফাইড টিচিং স্টাফ আমাদের পরিচালন সমিতি, আমার মনে হয় যে আমাদের রাজ্যের কোনো কলেজে এরকম পরিচালন সমিতি নেই যেখানে এরকম আমাদের একজন প্রেসিডেন্ট আছেন, তিনি একাধারে বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি হিসাবে আছেন, আমাদের বঙ্কিম ভবনের দায়িত্বে আছেন, আমাদের কলেজের দায়িত্বে আছেন। তিনি একদিকে যেমন অধ্যাপক ছিলেন, তিনি আমাদের কলেজকে গাইড করেন যে এইটা করলে আমাদের কলেজ ভালো গ্রেড পাবে। আমরা গর্বিত যে আমাদের জীবিতে আছে আমাদের সারা রাজ্যের ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তার যে ন্যাক করানোর পিছনে তার যে ইমোশন, তার যে ন্যাক করাতেই হবে এবং ভালো গ্রেড পেতে হবে, কারণ সে এই কলেজ থেকে পাস করেছে। এই কলেজ এখন অ্যালামনি এবং প্রশাসক হিসাবেও আছে, সে পরিচালন সমিতিতে হায়ার এডুকেশন কাউন্সিল মেম্বার হিসাবে। তার অবদান আমাদের কলেজ সবসময় স্বীকার করবে। তার পিছনে আছেন আমাদের এমপি সাহেব, যিনি আমাদের কলেজে না এসেও যেভাবে প্রতিনিয়ত খবর নেন এবং যে বিভিন্ন দিক থেকে যখন আমাদের দরকার পড়ে উনি দিনান দেয়ার যেভাবে সেই মিউনিসিপ্যালিটি বলুন, বিডিও অফিস বলুন, হসপিটাল বলুন, সেখান থেকে আমরা সেই সাহায্য পেতে উনি সাহায্য করেন। আমরা দুটো লাস্ট গভর্নমেন্ট থেকে সোলার প্রজেক্ট পেয়েছি, সেটার পিছনেও তৃণাঙ্কুর এবং এমপি সাহেবের সেই ভূমিকা আছে, যেটার জন্য আমাদের গ্রেড উন্নীত হয়েছে। আর আজকে আমাদের টিচিং, নন টিচিং স্টুডেন্ট এবং গভর্নিং বডির যারা আছেন, প্রত্যেকেরই খুব গর্বের দিন। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ আগামী দিনে আরো ভালো ফল করবে এবং এই গ্রেডটাকে আমরা ধরে রাখতে পারবো, এই আশা রাখি। নৈহাটি থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।